মমতা ব্যানার্জি বলছেন যে ইঙ্গিত করে বলছেন যে এই হত্যাকাণ্ডের পেছনে ভারত জড়িত, এবং ভারত জড়িত মানে জড়িত। এবং এই কথাটাও তো জনশ্রুতি আছে না, যে জিয়াউর রহমান সাহেবকে কে মেরেছে, জিয়াউর রহমান সাহেবকে অভিযোগ আছে না, যে মানে আমাদের মমতা ব্যানার্জি যাকে ইঙ্গিত করছে তারাই তো মেরেছে বলছে, জনশ্রুতি আছে। তো এত বেশি স্মার্ট, এত বেশি সস্তা জনপ্রিয়তা দেখানোর আমার মনে হয় দরকার নেই, অন্তত বাংলাদেশে দরকার নেই, অন্তত জিয়া পরিবারের সদস্য হিসেবে তারেক রহমানের দরকার নেই। তার কারণ জিয়া পরিবারের সদস্যদের মধ্যে যে দেশপ্রেম আছে এটা তো আমাদের মানে সবাই আমরা জানি। তো এখন ওই জন্য আমার মনে হয় যে তারেক রহমানের এই কাজটা করা থেকে বিরত থাকা উচিত। জনাব জিটুর রহমান, আপনাকে আবারও স্বাগত। আপনার কাছে আসলে এই বিষয়টা আরেকটু জানতে চাই, যদিও আমরা জেনেছি, একই প্রশ্ন আপনার কাছেই করছি, যে এই যে আপনি তো দেশের বাইরে ছিলেন একটা সময়, এই যে বাংলাদেশে একটা থ্রেট ছিল, এখন ওই যে প্রধানমন্ত্রীর যে এসএসএফ এর সদস্যদের সাথে কিন্তু একটা বাকবিতণ্ডা হয়েছে, কারো হাতাহাতি হয়েছে, এই যে ব্যাপারগুলো স্বাভাবিকভাবে নেওয়া হচ্ছে, কিন্তু এটা স্বাভাবিকভাবে নেওয়া হলেও এর ভিতরে তো থার্ড পার্টি কেউ আসে, এমন না যে সবসময় নেতা কর্মীরাই আসছে, এমন না যে সবসময় সাধারণ মানুষই যাচ্ছে, এখানে কিন্তু দুষ্কৃতকারীরাও যেতে পারে। এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ জানাই আমি জনাল ভাইকে। এই যে পথ পরিক্রমা, যখন এই প্রোগ্রামটা শুরু করি তখন আজকে 100তম পর্ব, আমি কংগ্রেচুলেশন জানাই জনাল ভাই আপনাকে। 100তম পর্বটা আমাদের জন্য সহজ ছিল না। এই জন্যই সহজ ছিল না, যখন আমরা এই শোটা শুরু করি বা যখন আমরা যখন শো করেছি তখন বাংলাদেশে গণতন্ত্র ছিল না, বাংলাদেশে স্বৈরতন্ত্র ছিল, ফ্যাসিজম ছিল, শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসন ছিল। এই কর্তৃত্ববাদী শাসনকে আমরা ছাত্র জনতা এবং আমরা, যদিও আমাদের অবদানকে এখন খুব একটা গুরুত্ব দেয় না, মানে মানুষ গুরুত্ব দেয়, মানুষ চমৎকার একটা কথা বললেন, এটা আমি এটা বেশ কয়েকটা জায়গায় বলেছি, মানুষ গুরুত্ব দেয়। আমি ঢাকায় থাকলাম প্রায় 5 মাস। এই 5 মাসে আমার কাছে মনে হয়েছে আমি যেখানেই গেছি, যে জায়গাতেই গেছি, অসাধারণ সম্মান পেয়েছি। মানুষ এত সম্মান করে, সরকারি কর্মকর্তারা, পুলিশ বাহিনী এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে সম্মান দেয়, এটি আল্লাহর কাছে হাজার শুকর। আর কি দরকার? এটাই তো দরকার ভাইয়া, এই ছোট্ট জীবনে আর বেশি কিছু দরকার নাই। সাংঘাতিক সম্মান পেয়েছি জানাল ভাই, এটা মানে আমি এটা বলে শেষ করতে পারবো না। আমার সাথে যারা ছিল, যারা বিভিন্ন জায়গায় গেছে, তারা প্রত্যক্ষদর্শী। সো এই জন্য আমি বাংলাদেশের মানুষের কাছে আমি কৃতজ্ঞ, চিরঋণী। তো যেটা বলতেছিলাম, যে 100তম পর্ব যখন করেছি, আমরা যখন শুরু করলাম, তখন তো আমরা মানে একমাত্র মানে প্ল্যাটফর্ম এই নাগরিক টেলিভিশন, যাকে বাংলার আল জাজিরা বলতো আমাদের দর্শকরা, না? তো আমরা করেছি, শেখ হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে কত কিছু করলাম আমরা। তো এখন বাংলাদেশে গণতন্ত্র এসছে, গণতন্ত্রে আমরা তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, আপনি যে কথাটি বলছেন যে তার জীবনের নিরাপত্তা নিয়ে বা চিন্তা করা উচিত, হ্যাঁ, বাংলাদেশে এটা ভাবতে হবে ভাই, যেহেতু এটা বাংলাদেশ, যে দেশে একজন শুটার পাওয়া যায় 20,000 টাকা দিয়ে, 10,000 টাকা দিয়ে, হ্যাঁ। সো এটা বলে লাভ নাই। আর দ্বিতীয়ত, আমরা হাদির হত্যাকাণ্ড দেখলাম, হ্যাঁ, আমাদের চোখের সামনে তো ঘটলো, এবং এখন সেই যে জিনিসটা দেখছি যে এটা এখন আমাদের পাশের যে দেশ, সেই পাশের দেশের যে মানে সদ্য বিদায় নিয়েছে যে মুখ্যমন্ত্রী, সে বলছে যেটা এই ঘটনা, মমতা ব্যানার্জি বলছে এই ঘটনাটা ঘটিয়েছে আমাদের তথাকথিত, আমি তথাকথিত বলতে চাই, তথাকথিত। সো মমতা ব্যানার্জি বলছেন যে
ইঙ্গিত করে বলছেন যে এই হত্যাকাণ্ডের পেছনে ভারত জড়িত, এবং ভারত জড়িত মানে জড়িত। এবং এই কথাটাও তো জনশ্রুতি আছে না, যে জিয়াউর রহমান সাহেবকে কে মেরেছে, জিয়াউর রহমান সাহেবকে অভিযোগ আছে না, যে মানে আমাদের মমতা ব্যানার্জি যাকে ইঙ্গিত করছে তারাই তো মেরেছে বলছে, জনশ্রুতি আছে। তো এত বেশি স্মার্ট, এত বেশি সস্তা জনপ্রিয়তা দেখানোর আমার মনে হয় দরকার নেই, অন্তত বাংলাদেশে দরকার নেই, অন্তত জিয়া পরিবারের সদস্য হিসেবে তারেক রহমানের দরকার নেই। তার কারণ জিয়া পরিবারের সদস্যদের মধ্যে যে দেশপ্রেম আছে এটা তো আমাদের মানে সবাই আমরা জানি। তো এখন ওই জন্য আমার মনে হয় যে তারেক রহমানের এই কাজটা করা থেকে বিরত থাকা উচিত। হ্যাঁ, এবং আমি মনে করি তার নিরাপত্তা জোরদার করা উচিত। আপনি যেটা বলছেন এটার সাথে আমি 100% একমত, 100% একমত। তো আপনাকে আবারও আমি হয়তো আপনি কন্টিনিউ করবেন, আমি চলে যাব, বেরোয় যাব। যাওয়ার আগে আপনার প্রতি আবারও কৃতজ্ঞতা। আপনি সম্ভব হলে আরেকটু থাকেন। কৃতজ্ঞতা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি থাকবো। তবে একটা জিনিস আমি আপনাকে শেষ কথা বলে যাই, আমরা যে বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, অনলাইনে আমাদের বিরুদ্ধে মামলা হয়েছে, হামলা হয়েছে, আমাদেরকে হ্যাস্তন্যস্ত করা হয়েছে, আমাদের পরিবারের সদস্যদেরকে বাংলাদেশে হ্যাস্তন্যস্ত করা হয়েছে, ঘন্টার পর ঘন্টা পুলিশের থানাতে নিয়ে যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। হ্যাঁ, সো আমরা যে স্বপ্নটা দেখেছি, স্বপ্নটা যেন ভেঙে না যায়। আমরা যে স্বপ্নটা দেখেছি সেই স্বপ্নটা যেন মসৃণ হয়। আমি তারেক রহমান সাহেবকে এতটুকুই বলবো যে আমাদের এই স্বপ্ন ধূলিসাৎ যেন না হয়। আমাদেরকে যেন আপনাদের যে স্বপ্ন ছিল, আপনাদের প্রাথমিক স্বপ্ন তো বাস্তবায়ন হয়েছে গণতন্ত্রের মাধ্যমে। বাংলাদেশের বাইরে 5-7টা মানে যারা বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে মাফিয়া হাসিনের বিরুদ্ধে যুদ্ধ করছে, আপনি তো সেই সম্মুখসারির, আপনার প্ল্যাটফর্ম একটা। এবং আপনারা আজকে যদি গণতন্ত্র না ফিরতো দেশে তো যাইতে পারতেন না। হাসিনা তো আপনাদের মোচড়াইয়া খাই ফেলতো। একদম। হাসিনার প্রেতাত্মারা এখনো বাংলাদেশে আছে। এই প্রেতাত্মারা এখনো আমাদেরকে খেয়ে ফেলতে চায়। আপনাদের খাইতে ইনশাআল্লাহ পারবে না। বাংলাদেশের কোটি কোটি মানুষ আপনাদেরকে ভালোবাসে। এবং আপনি যেটা বললেন সেটা আপনার সাথে সম্পূর্ণ একমত। তারেক রহমান সাহেব যেই পথে যাচ্ছে, এই পথটা তো মসৃণ না, এটা অনেক বন্ধু মসৃণ না, এটা পুষ্প মানে ইয়ে না, এটা কণ্টকা না, কঠিন। সুতরাং উই উইল হোপ ফর দ্য বেস্ট। রাইট, এটা কঠিন। এবং আমি বারবার বলছি যে অন্তত দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্র শেষ কথা না, নির্বাচন শেষ কথা না, বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করাটা জরুরি। ইয়েস, থ্যাংক ইউ। ঠিক আছে, তো ভালো থাকবেন, আপনি কন্টিনিউ করেন। আপনার প্রতি শুভকামনা, আবার আপনাকে স্যালুট। এবং বাংলাদেশের জনগণকে ধন্যবাদ, এবং স্বাধীনতাকামী জনগণকে আবারও স্যালুট। আসসালামু আলাইকুম।